বন্ধুরা, আমি চলে এসেছি বাঙাল বাড়ির রান্নাবান্না নিয়ে। তো আজকে আমি বানাবো গোবিন্দভোগের পোলাও। তো দেখুন, এখানে আছে গোবিন্দভোগ চাল ধুয়ে এর মধ্যে হালকা অল্প করে ফুড কালার দিয়ে মেখে রেখেছি। আর আছে দুধের মধ্যে কেশর ভিজানো। ফোড়নে দেওয়ার জন্য সুকন্যার গোটা গরম মশলা, তেজপাতা। এখানে আছে কাজু, কিশমিশ, ঘি, চিনি আর স্বাদমতো লবণ। এবারে দেখুন কিভাবে আমি বানাই। দেখুন, এখানে গ্যাসের উপরে কড়া দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে কাজু কিশমিশ ভেজে নেব। ঘি গরম হয়ে গিয়েছে, প্রথমে কাজুটা ভেজে নেব। কাজু ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখুন, কাজু ভেজে তুলে নিয়েছি। এবারে দিয়ে দেব কিশমিশ। কিশমিশটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। দেখুন, কিশমিশ ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেব। দেখুন, এখানে ফোড়ন দিয়ে দেব। যে ঘিয়ের মধ্যে আমি কাজু কিশমিশ ভেজেছিলাম ওর মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব চাল। দিয়ে এটা নাড়তে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেব। দেখুন, এই রকম করে 5 মিনিট মতন ভেজে নেব, আঁচটা কমিয়ে দিয়ে। দেখুন, চালটা প্রায় ভাজা হয়ে গেছে। এইবারে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। যতটা চাল তার ডবল জল দিয়ে দেব। দিয়ে এবার একটু ঢেকে দেব। একটু জলটা গরম হয়ে গেলে এর মধ্যে লবণ দিয়ে দেব আর চিনি দিয়ে দেব। দেখুন, এবারে একটু ঢাকনাটা খুলে দেব। দিয়ে একটু নেড়ে দেব। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব চিনি, 3 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে নাড়তে থাকবো। এবারে দিয়ে দেব কাজু কিশমিশ ভাজা। আর দিয়ে দেব কেশর ভেজানো দুধ। এবারে এটাকে ঢেকে দেব। 5 মিনিট পরে খুলে দেখব রেডি হয়ে গিয়েছে কিনা। ঢাকা দিয়ে দিলাম। ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে খুলে দেখব এটা রেডি হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখছি রেডি হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, ঝরঝরে একটা গোবিন্দভোগ চালের পোলাও। এটা আপনারা কাশ্মীরি আলুর দম বানিয়ে এটা দিয়ে পরিবেশন করবেন, খুব সুন্দর খেতে লাগবে। আমার পোলাও রেডি। এবারে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি গোবিন্দভোগের চালের পোলাও। খুব সুন্দর হয়েছে দেখতে। দেখুন, খেতেও অসাধারণ হয়েছে। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর কাদের কাদের ভালো লেগেছে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।
আর আমার পাশে সবাই মিলে থাকবেন। সবাই পাশে থাকলে আমি তাহলে খুব ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের কাছে আসতে পারি। তো আর কিছু বলার নেই, আপনারা বাড়িতে বানান, বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। শুভ দুপুর, রাখলাম।